फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। तो आजके आमि तोमादेर साथे शेयर करब आलुर एकटा भर्ता। आलुर भर्ता तो आमरा सबाई खेयेछि और आलुर भर्ता किन्तु आमरा सबाई बानातेओ पारी। सबथेके सहज रान्ना किन्तु आलुर भर्ता। तो सेटा जोदि एकटु अन्यरकम भावे बानानो जाय ताहले केमन हय, ताई ना? तो आमी आलुर भर्ताटा किभाबे बानाच्छि तोमादेर साथे शेयर करब। तोमरा प्लिज एकटा लाइक दिये देखा स्टार्ट करो और पुरो भिडियोटा देखते थाको। तो आलुर भर्ता बानानोर जोन्नो देखो एखाने आमी आमार परिमाण मतो आलुगुलोके एरकम खोसा छाड़िए गोल गोल करे एभाबे केटे खूब भालो करे एई जे धुए नियेछि। एखन आमी आलुटाके देखो एकटु माखिए राखबो। तो दिए दिচ্ছি सामान्य हलुद गुঁড়ो और दिए दिচ্ছি নুন हाफ चामचेर मतो और दिए दिচ্ছি सामान्य लंका गुঁড়ो। ব্যাস এই সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায় আলুটা। এই যে মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব, তারপরে ফিরে আসছি। এই যে আমি প্রায় 15 মিনিটের মতো আলুগুলোকে একটু মাখিয়ে রেখেছিলাম আর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেখো সামান্য তেল দিয়ে দিয়েছি। সামান্য তেল আগে একটু ব্রাশ করার মতো ওইভাবে তেলটা দিয়েছি, দিয়ে পুরো আলুটাকে আমি ভেজে নেব ফার্স্টে। এই যে আলুগুলোকে আমি কড়াইতে খুব ভালো করে একটু খেলিয়ে খেলিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর এই আলু ভর্তাটা এই গরমের জন্য কিন্তু খুবই কাজে আসবে, কারণ এখন তো গরম, তেমন কিছু খেতে ভালো লাগে না। এই আলু ভর্তাটা সচরাচর জল ঢালা ভাতের সাথে কিন্তু খুব ভালো যায়, তবে গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। যদিও আমি গরম ভাতের সাথেই খাবো, কিন্তু জল ঢালা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই গরমের সময়। তো যাই হোক, দেখো আলুটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এরকম একটু লাল লাল করে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই গরমের সময় কিন্তু গরম ভাত খেতে ভালো লাগে না, তো আমাদের খুব বেশি জল ঢালা ভাত খাওয়া হয় না, সপ্তাহে একদিন করে খাওয়া হয়। বিশেষ করে রাতে এই জল ঢালা ভাতটা যখন খাবে, ওই জল ঢালা ভাতের সাথে কিন্তু এরকম আলু ভর্তা থাকলে না আর কিছুই লাগে না। তো তোমরাও কিন্তু এইভাবে করে আলু ভর্তা বানাতে পারো। আর খুবই সহজ, রান্নাবান্না করতে তো তেমন আর ভালো লাগে না গরমের সময়, খুব সহজ একটা রান্না, চটজলদি হয়ে যায়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আলুগুলো কিন্তু আমার ভাজাই হয়ে গেছে। আলুগুলোকে আমি দেখো কড়াই থেকে তুলে নিয়েছি, নিয়ে ওই কড়াইতে আবার দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম দেখো 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন যতটা ঝাল খাবে সেরকমই দেবে। আমি আমার পরিমাণ মতন লঙ্কাটা ভেজে নিলাম, দিয়ে লঙ্কাটা তুলে নিলাম। তারপরে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু লালচে করে হালকা করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ এতটাই ভেজেছি। এরপর আমি দিয়ে দিলাম রসুন, বেশ কয়েকটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি, গোটা রসুন দিইনি, থেতো করেই দিয়েছি। আর রসুনটা কিন্তু একটু পরেই দিলাম, তেলের ওপর দিইনি, একটু আধা আধা কাঁচা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, রসুন আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা সেন্ট বেরোবে সেরকম ভেজে নেব। আর ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো, না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। ব্যাস ভাজা হয়ে গেছে, এই যে আর বেশি ভাজবো না। এরপরে আমি পেঁয়াজটাকে তুলে নেব। এই যে দেখো থালাতে তুলে নিয়েছি পেঁয়াজটা, একদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর একদিকে আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম। এখন আমি আলুটাকে মাখবো, না আমি মাখবো না, পাগলাকে দিয়ে মাখাবো, কারণ আমি তো মাখি না, আমার হাত জ্বালা করে। আমি আগেও বলেছি অনেকবার, যেহেতু লঙ্কা দিয়ে মাখতে হবে, তো আমি পাগলাকে বলবো পাগলা আমার আলুটাকে মেখে দেবে। যখনই কিছু মাখা হয় তখন আমি মাখি না, কারণ আমার হাত জ্বালা করে খুব, তখন আমি পাগলাকেই মেখে দিতে বলি। পাগলা কিন্তু আমাকে হেল্প করে দেয়, মেখে দেয়। তো লঙ্কার মধ্যে দেখো আমি নুন দিয়ে দিয়েছি, এই যে নুন দিয়ে দিয়েছি, আর লঙ্কাটাকে খুব ভালো করে এরকমভাবে ভেঙে নিচ্ছে পাগলা, দিয়ে তারপরে আলুটা কিভাবে মাখছে তোমরা দেখতে থাকো।
তো দেখো আমি পাগলাকে বলে বলে দিচ্ছিলাম কিভাবে আলুগুলো মাখতে হবে, ও জাস্ট মেখেই দিচ্ছিল, আমি কিন্তু পাশ থেকে বলে বলে দিচ্ছিলাম। তো আলুগুলোকে দেখো হাত দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছে, এই যে যতটা পেরেছে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছে। আর আলুটা কিন্তু বেশি ভাজা হলে হবে না, একটু নরম নরম থাকবে সেরকমই ভাজতে হবে, বেশি কড়া হলে কিন্তু হবে না। আলুটা যত নরম থাকবে তত মাখতেও ভালো হয়, সুবিধা হয় মাখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখো আলুটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে, এই যে মাখা হয়েই গেছে একদম, এই যে ফাইনাল। তো দেখো আমি এখানে ভাত করে নিয়েছিলাম, এটা ছিল আমাদের রাতের ডিনার। আর এরকম আলু ভর্তা, আর সাথে আমি খেসারি ডাল চচ্চড়ি করেছিলাম। মুসুরির ডালও ভালো লাগে, তবে আমার খেসারি ডালটা খেতে ইচ্ছা হয়েছিল আজকে। তো এই যে খেসারির ডাল করেছি, শুকনো শুকনো করে চচ্চড়ি করেছি, আর সাথে আলু ভর্তা। খেসারি ডালের সাথে কিন্তু আলু ভর্তাটাই বেশি ভালো লাগে, বা অমলেট, বেগুন ভাজা, কিছু একটা ভাজা হলে কিন্তু খেসারি ডালের সাথে বেশি যায়। তো আজকে ডিনারটা দেখো রেডি হয়ে গেছে, আর আমার মনে হয় এই গরমে এটাই বেস্ট খাবার। তো আমি তোমাদের সাজেস্ট করব এরকম আলু ভর্তা বানিয়ে জল ঢালা ভাতের সাথে বা গরম ভাতের সাথে অবশ্যই খেও, আশা করি ভালো লাগবে। তো আমার আলু ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি বেশি জল খেও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, এখনকার মতো টাটা।